দেখো আমরা জারণ বিজারণ সমতা করতেছি, এই সমতা এবং সাথে অঙ্ক। আজকেও দেখো আমাদের পাঠ পরিচিতি, অধ্যায় পরিমাণগত রসায়ন, জারণ বিজারণ, আলোচ্য বিষয় জারণ বিজারণ সমতাকরণ, শিক্ষণফল। দেখো এই পাঠ শেষে আমরা কি কি জানবো? জারণ বিজারণ সমতাকরণ আমরা কয়েকদিন থেকে এটাই পড়তেছি। গাণিতিক সমস্যার সমাধান, আজকে একটা নতুন জিনিস এসেছে, আয়োডিমিতি ও আয়োডোমিতি ব্যাখ্যা করতে পারবে। আজকে শিক্ষণফল হলো এই পাঠ শেষে আমরা কি কি জানবো? জারণ বিজারণ সমতাকরণ, গাণিতিক সমস্যার সমাধান, আর আয়োডিমিতি ও আয়োডোমিতি ব্যাখ্যা করতে পারবে। এইসব আমাদের আলোচ্য বিষয়। দেখো আয়োডিমিতি, যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সরাসরি অন্য কোনো দ্রবণের বা পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করা হয় তাকে আয়োডিমিতি বলে। অর্থাৎ এখানে আয়োডিনটা হবে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে তোমরা পড়ছো, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা প্রমাণ দ্রবণ। এই ক্ষেত্রে আয়োডিন নিজে হবে প্রমাণ দ্রবণ, আর এই প্রমাণ দ্রবণ অর্থাৎ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য যে কোনো দ্রবণ, অজানা দ্রবণ বা যে কোনো পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় আয়োডিমিতি। এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া এবং টাইট্রেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? টাইট্রেশন প্রক্রিয়া। শুধু এখানে আয়োডিনটা প্রমাণ দ্রবণ বিধায় এটাকে আয়োডিমিতি বলা হয়েছে। হ্যাঁ, কেউ কিছু বললে বলো। আচ্ছা, এখন দেখো এখানে যেমন প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে টাইট্রেশন প্রক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করা যায়। সেক্ষেত্রে বিক্রিয়াটা অবশ্যই লাগবে জারণ বিজারণ বিক্রিয়া। বিক্রিয়া অবশ্যই সমতা লাগবে। এখানে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম টেট্রাথায়োনেট এবং 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। তাহলে এখানে প্রমাণ যে আয়োডিন দ্রবণ, আয়োডিন আর যেটা নির্ণয় করতে হবে ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট, এই দুটার মধ্যে মোল সংখ্যার সম্পর্ক কত? 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এই মোল সংখ্যার অনুপাত মানে 1:2। এটাকে ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারবো। এভাবে আয়োডিনের সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ, ঘনমাত্রা ইত্যাদি নির্ণয় করা যাবে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম আয়োডিমিতি, এখন দেখো আয়োডোমিতি। এই ক্ষেত্রে খেয়াল রাখবে, আয়োডিমিতি যেটা একটু আগে দেখলাম সেখানে ছিল প্রমাণ আয়োডিন দ্রবণ, আর এখানে আয়োডিনকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ধরো এরকম ধরো এক্স আর জেড এরা বিক্রিয়া করে না, এখন এদের মাঝখানে ওয়াই মাধ্যম হিসেবে কাজ করবে। দেখো ওয়াই এক্স এর সাথে বিক্রিয়া করে, ওয়াই জেড এর সাথে বিক্রিয়া করে, তাহলে ওয়াইটা কি মাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে জেড এর সাহায্যে এক্স এর পরিমাণ নির্ণয় বা এক্স এর সাহায্যে জেড এর পরিমাণ নির্ণয়। তার মাঝখানে মাধ্যম যদি আয়োডিন ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে আয়োডোমিতি। দেখো আমরা পড়ার পর হয়তো ক্লিয়ার হবে। দেখো যে প্রক্রিয়ায় কোন জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিন, দেখো যে প্রক্রিয়ায় কোন জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন তুল্য আয়োডিন, তুল্য বলতে কয় মোল বিক্রিয়া করে কয় মোল তৈরি করলো এটাকে বলে তুল্য, তুল্য আয়োডিনের সাথে অন্য কোন
প্রমাণ বিজারক, এটা হবে প্রমাণ বিজারক, পদার্থের সাথে বিক্রিয়া করে পরোক্ষভাবে জারক পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে আয়োডোমিতি। আচ্ছা, নিচের এটা দেখো আগে, তারপর ওটা আবার বলছি। যেমন ধরো কপার সালফেট এর সাথে কেআই এর বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হবে তার সাথে প্রমাণ বিজারক সোডিয়াম থায়োসালফেট এর বিক্রিয়া করে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করা যায়। তার মানে এখানে খেয়াল করো, কপার সালফেট একটা জারক, সোডিয়াম থায়োসালফেট একটা বিজারক, কিন্তু এটা সরাসরি বিক্রিয়া করে না। এখানে মাধ্যমকে আয়োডিন, মাধ্যমটাকে আয়োডিন, আয়োডিনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রমাণ সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে কপার সালফেট বা কপারের পরিমাণ নির্ণয় করা যায়। তাহলে মাধ্যম হিসেবে কাকে ব্যবহার করলো? আয়োডিন। যেখানে আয়োডিনকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে সেটাই হলো আয়োডোমিতি। সংজ্ঞাটা ওই জন্য এভাবে বলা হয়েছে, যে প্রক্রিয়ায় কোনো জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন তুল্য আয়োডিন এর সাথে অন্য কোনো বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে পরোক্ষভাবে জারক পদার্থের, মানে প্রথম যে জারক পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করা হয় তাকে আয়োডোমিতি বলে। খেয়াল করবে, আয়োডিমিতি মানে প্রমাণ আয়োডিন, আর আয়োডোমিতি মানে আয়োডিনকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে বিক্রিয়াগুলো কেমন হবে দেখো। এই যে কপার সালফেট প্লাস আয়োডাইড লবণ, যেটা মানে পটাশ কেআই, এটা আয়োডাইড লবণ, পটাশিয়াম আয়োডাইড, বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? Cu2I2 প্লাস, অর্থাৎ কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন। এইখানে খেয়াল রাখবে যে কয় মোল আয়োডিন উৎপন্ন হয়েছে? 1 মোল। এটা উৎপন্ন আয়োডিন বা তুল্য আয়োডিন। 1 মোলের এগনিস্টে কপার সালফেট কয় মোল লাগছে? 2 মোল। তাহলে 1 মোল আয়োডিন উৎপন্ন করতে কপার সালফেট লাগছে 2 মোল। এই মোল সংখ্যাটা লাগবে, এটা হলো তুল্য। আবার পরের বিক্রিয়াটা দেখো, এটা আগে দেখাইছি, 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম টেট্রাথায়োনেট ও সোডিয়াম আয়োডাইড তৈরি করছে। এখানে মোল সংখ্যার সম্পর্কটা কেমন দেখো, 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তোমরা উপরে বিক্রিয়া দুটো খেয়াল করো, প্রথম বিক্রিয়ার ডান পাশে 1 মোল আয়োডিন, দ্বিতীয় বিক্রিয়ার এখানে 1 মোল আয়োডিন। তাহলে যখন 1 মোল আয়োডিন তখন কপার সালফেট 2 মোল, আবার যখন 1 মোল আয়োডিন তখন সোডিয়াম থায়োসালফেট 2 মোল। তার মানে এই দুইটা বিক্রিয়া থেকে আমরা এই তথ্যটা পেলাম, 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন, 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তার মানে আয়োডিনটা মাধ্যম। এবার আয়োডিনকে উঠে দাও, দিলে তাহলে কি হবে? এখানে হয়তো কি 2 মোল কপার সালফেট সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট, দুই দিক কেটে গেলে কি থাকে? 1 মোল কপার সালফেট সমান 1 মোল সোডিয়াম থায়োসালফেট। এই যে সম্পর্ক, এরা যদি সরাসরি বিক্রিয়া করতো তাহলে আয়োডিনকে আনা লাগতো না, যেহেতু এটা সরাসরি বিক্রিয়া করে না এই জন্য আয়োডিনকে এখানে মাধ্যম হিসেবে আনা হয়েছে। এটাই আয়োডোমিতি। এরপরে আমরা যখন পেলাম দেখো, 1 মোল কপার সালফেট 1 মোল কি সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট প্রমাণ দ্রবণ, তাহলে এর সাহায্যে কপার সালফেটের ঘনমাত্রা বা কপার সালফেটের ভর বা শুধু কপারের ভর আমরা নির্ণয় করতে সক্ষম বা পারবো। এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে আয়োডোমিতি। এই যে এই বিক্রিয়া দুইটা এবং এই লাস্টের যে সম্পর্ক, মোল সংখ্যার যে রিলেশন সম্পর্ক দেখানো হলো, এই চারটা খুব গুরুত্বপূর্ণ, অঙ্ক করতে লাগবে। আয়োডোমিতি। তাহলে আয়োডোমিতি এবং আয়োডিমিতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, এক্ষেত্রে কি সবসময় পটাশিয়াম আয়োডাইড ব্যবহৃত হবে? লবণটা পটাশিয়াম আয়োডাইড হলে সোডিয়াম আয়োডাইড ব্যবহার করবে, অর্থাৎ যে কোনো আয়োডাইড লবণ যেটা যে বিক্রিয়ার জন্য যেটা সুইটেবল, এই ধরনের আয়োডাইড লবণ ব্যবহার করতে হবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয়োডাইড লবণ। এটা অনেক সময় সৃজনশীলের কি বলে ওটাকে, থিওরিতেও চলে আসে 4 মার্কের জন্য। বর্ণনা দেওয়া আছে, দিয়ে বললো যে এই প্রক্রিয়াটা কি আয়োডোমিতি নাকি আয়োডোমিতি বিশ্লেষণ করো। এই জিনিসগুলো লিখতে হবে, এর সাথে হয়তো 1-2 লাইন বাড়বে, কিভাবে ক্যালকুলেশনটা করব সেটা হয়তো আসবে। এতটুকুই একটু পড়তে হবে, তোমাদের বই সুন্দর কি দেওয়া আছে, পড়তে হবে।
জারণ বিজারণ সমতাকরণ নিয়মাবলী তোমরা আগে থেকে জানো, পড়ছো। তোমাদের বলছি যে নিয়মগুলো প্রতিদিন যখন সমতা করতে বসবে একবার পড়বে। এটা মুখস্থ করার কিছু নাই, এইভাবে কয়েকদিন পড়তে পড়তে হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমরা আয়োডিমিতিতে যে বিক্রিয়াটা সেটা সমতাকরণ দেখবো এখন। দেখো সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন সমান কি তৈরি হয়েছে? সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানে বিজারক হলো সোডিয়াম থায়োসালফেট এবং জারক হলো আয়োডিন। জারক আয়োডিন। এবার জারণ অর্ধ বিক্রিয়া, যখন তোমাদের ছক, বইয়ের একটা ছক পড়তে বলছিলাম বা আমি স্লাইডে Yes, দেখাচ্ছিলাম, sir. সেখানে বলছিলাম সালফারের জারণ সংখ্যা 2+, থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা 2+, আর টেট্রাথায়োনেট এখানে সালফারের জারণ সংখ্যা 2.5+। তাহলে দেখা যায় যে একটা ইলেকট্রন 0.5 ইলেকট্রন ত্যাগ করে। এটা বলতে কেমন শোনা যায়, এই জন্য আমি বলছি তোমরা এভাবে পড়বে যে থায়োসালফেট আয়ন, এখানে 4টা সালফার। এই মিউট করো। দেখো থায়োসালফেট, দেখো থায়োসালফেট এখানে, থায়োসালফেটের এখানে 4টা সালফারে মিলে 2টা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেট হয়। এভাবে মনে রাখবে। অথবা আরো এভাবে বলতে পারো যে 2 মোল থায়োসালফেট আয়ন 2 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল টেট্রাথায়োনেট উৎপন্ন করে। কারণ 2 দিয়ে কেন গুণ দিছি? ডান পাশে আমার সালফার 4টা লাগবে, অক্সিজেন 6টা লাগে, এজন্য 2 দিয়ে আগে গুণ করে নিতে হবে। ওকে, জারণ অর্ধ বিক্রিয়া গেল। বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা সবাই জানি হ্যালোজেন, এরা গ্রুপ 70 এর মৌল, এদের বাইরে 7টা ইলেকট্রন থাকে। অষ্টক পূরণের জন্য প্রতিটা হ্যালোজেন একটা করে ইলেকট্রন গ্রহণ করে। তো দেখো I2 2টা আয়োডিন আছে, একটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। ফলে বাম দিকে জারণ সংখ্যা 0, ডান দিকে জারণ সংখ্যা হবে -1। আমরা তখন লিখছি 2I-, এটা খেয়াল রাখবে। এখন আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল করো, জারকে কোনো অক্সিজেন নাই। যেহেতু অক্সিজেন নাই, কাজে পানি গঠন করারও প্রয়োজনীয়তা নাই। ওকে, আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। এখন আমরা পরের ধাপ, আমাদের কাজ ছিল ইলেকট্রন সমতা করা। যেহেতু ইলেকট্রন সমতা অলরেডি হয়ে গিয়েছে, ইলেকট্রন সমতা করার আর দরকার নাই। এখন আমরা যোগ করব। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। যোগ করলে কি হয়? বাম পাশে I2 প্লাস 2 থায়োসালফেট আয়ন, ডান দিকে কি টেট্রাথায়োনেট আয়ন প্লাস 2I-। ডান বাম খেয়াল করো। এখন প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করি, বিক্রিয়াটা পূর্ণ করি। বাম দিকে খেয়াল করো তো, আমাদের দর্শক আয়ন কি বাদ দিয়েছি আমরা? শুধুমাত্র সোডিয়াম। Sir, sodium. হ্যাঁ, তাহলে কয়টা সোডিয়াম আনতে হবে দেখো তো, সংকেতটা দেখে বলো। Sir, 2টা সোডিয়াম অণু আনতে হবে। ভালো করে দেখো। Sir, 4টা সোডিয়াম আনতে হবে। ইয়েস, 4টে সোডিয়াম বাম পাশে নিতে হবে, 4টে সোডিয়াম আয়ন। তো ওই 4টে সোডিয়াম আয়ন ডান দিকে দাও, নিয়ে এই যে টেট্রাথায়োনেটে 2টা দাও, আর আয়োডাইড আয়নে ওখানে 2টা দাও। হয়ে গেল 2 সোডিয়াম আয়োডাইড আর সোডিয়াম টেট্রাথায়োনেট, পূর্ণ হয়ে গেল। এইভাবে আমরা সমতা করব। এখন বলো, সমতা, এই সমতাটা তো একদম ছোট্ট, এখানে কোনো সমস্যা আছে? No, sir. No, sir. ওকে, তাহলে তোমরা এবার অঙ্কটা পড়ো। একটা অঙ্কটা একজন পড়ো, আমি শুনি।
স্যার আমি পড়ি। বলো। একটি কপারের রিংকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে মুক্ত আয়োডাইড সম্পূর্ণরূপে টাইট্রেট করতে 10.65 সেন্টিমিটার কিউব 0.2 মোল সোডিয়াম থায়োসায়ানেট দ্রবণ লাগে। দ্রবণে কপারের ভর কত? এখানে দেখো একটা কপারের রিং, রিং বলতে আংটি। আমাদের দেশের মানুষজন যে কি গোল্ড রিং, সিলভারের রিং, কপার রিং ইত্যাদি পড়ে। যাই হোক, একটাকে সালফিউরিক গাঢ় সালফিউরিক অ্যাসিডে ডুবাবে, তখন বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করবে। কি তৈরি করবে? কপার সালফেট। সেই কপার সালফেট পরে অতিরিক্ত কেআই আয়োডাইড লবণের সাথে বিক্রিয়া করবে, করে আয়োডিন মুক্ত করবে। আর এখানে যে মান দেওয়া আছে আয়তন এবং ঘনমাত্রা, কাজে এখানে সোডিয়াম থায়োসালফেটটা প্রমাণ দ্রবণ। এর সাথে বিক্রিয়া করে কপারের ভর বের করতে হবে। এখানে আয়োডিনটা কিন্তু মূলত মাধ্যম। তাহলে এই পুরো এখানে যে অঙ্কটার তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো কি? আয়োডোমিথিন, আয়োডিমিথিন। স্যার আয়োডোমিথি। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো বিক্রিয়া, এর কপার প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? কপার সালফেট, পানি, সালফার ডাইঅক্সাইড। এখন এখানে বিক্রিয়াটা এভাবে লেখার উদ্দেশ্য হলো, শোনো, তোমরা জানো সক্রিয়তা সারি পড়ছো 9-10-এ, যে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের স্থান উপরে, কপারের স্থান নিচে। ওই জন্য কপার অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। কিন্তু গাঢ় অ্যাসিড যখন, সে কি জারক পদার্থ বিধায়, তখন কপার বিক্রিয়া করে কপার অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, পানি তৈরি করে। সেই কপার অক্সাইড আবার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কপার, সালফেট, পানি ইত্যাদি তৈরি করে। যাই হোক, বিক্রিয়া আমি সমতা করি নাই, জাস্ট এখানে এই বিক্রিয়াটা আমার দরকার শুধু কপার সালফেট, এই জন্য ওইটুকু রেখে দিছি। আমার দ্বিতীয় বিক্রিয়াটা সমতা করতে হবে, তৃতীয় বিক্রিয়া সমতা করতে হবে। দ্বিতীয় দেখো, কপার সালফেট প্লাস কেআই, এই বিক্রিয়াটা আমরা আগেও দেখছি, সমান কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস কি আয়োডিন। এখানে একটু সমতা বাকি আছে, আচ্ছা করি। দেখো এই সালফেটের আগে এখানে একটা 2 হবে। আচ্ছা, ওকে। দেখো এই বিক্রিয়াটা, যে এখানে বলছে গাঢ়, প্রশ্নটা পড়ো, একটি কপারের রিংকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণে অতিরিক্ত কেআই যোগ করা, করলে কি হবে? আয়োডিন মুক্ত হবে। যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডে কপারের রিং ডুবাইছি, তখন থেকে ওখান থেকে পেয়েছি আমরা কি? কপার সালফেট। রিংটা মিশে গিয়ে কপার সালফেট আছে। আর যখন ওই দ্রবণে কেআই যোগ করছি, তখন কপার সালফেটের সাথে কেআই যোগ করে পটাশিয়াম আয়োডাইড যোগ করে কিউপ্রাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট, পানি। এখানে মুক্ত আয়োডিন এইটা, এই প্রশ্নে যেটা হচ্ছে মুক্ত আয়োডিন, সেই আয়োডিন এইটা বোঝাইছে, এই আয়োডিনকে। এখানে দেখো আয়োডিন যখন 1 মোল, তখন কপার সালফেট কয় মোল? 2 মোল। এই মোল সংখ্যাটা খুব জরুরি। এর 1 মোল সমান 2 মোল, এটা হলো তুল্য বোঝায়। তারপরে দেখো যে আয়োডিন তৈরি হলো, তাকে সম্পূর্ণ টাইট্রেট করতে কি ব্যবহার করেছে? সোডিয়াম থায়োসালফেট। এবার পরের বিক্রিয়াটা দেখো। হ্যাঁ, সমতা করতে, এই সমতাটাই আমরা একটু আগে শিখলাম। 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম আয়োডাইড প্লাস কি আছে? সোডিয়াম টেট্রাথায়োনাইড। এটা কয় মোল? 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল আয়োডিন। তাহলে তোমরা এই দুইটা বিক্রিয়া দেখো, উপরেও 1 মোল আয়োডিন, নিচেরটা তো 1 মোল আয়োডিন। কপার সালফেট 2 মোল, সোডিয়াম থায়োসালফেট 2 মোল। তার মানে এই দুইটা বিক্রিয়া থেকে আমরা এটা লিখতে পারি, 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এবার মাঝখান থেকে আয়োডিনকে সরিয়ে দাও এবং 2 পাশ থেকে 2 দিয়ে কেটে দাও, তাহলে কি থেকে? 1 মোল কপার সালফেট সমান 1 মোল সোডিয়াম থায়োসালফেট। এখানে কি আয়োডিন হলো মাধ্যম, এই জন্য তো এটা আয়োডোমিথি। ওকে, বলো এইটুকুর ভিতর কারো কোনো সমস্যা?
হ্যাঁ আমি No, জানি sir. একটা সমস্যা হবে সেটা সমতা করা। তা আজকে আমরা এই সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিনের সমতা শিখছি। আমরা নেক্সট ক্লাসে কপার সালফেট আর কেআই এর সমতা শিখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন শোনো, এই পর্যন্ত যেভাবে অঙ্ক করি না কেন এই পর্যন্ত আমাকে লিখতেই হবে যদি এই অঙ্ক আসে। এরপরে অঙ্কের ধরন বিভিন্নভাবে অঙ্কটা করা যায়। আমি তোমাদের এসিড ক্ষার থেকে এই পর্যন্ত একটা সূত্র দিয়ে করাচ্ছি, ওটা দিয়ে আজকে করাবো। হয়তো নেক্সট কোনোদিন অন্য নিয়ম, আরেকটা নিয়ম, বইয়ের নিয়মও শেখাবো, একটা বা দুইটা, অসুবিধা নাই। তোমাদের যে বইটা ব্যবহার করো সেই বইয়ের নিয়ম নেক্সট হয়তো কোনো একটা ক্লাসে শেখাবো। তো দেখো আমরা জানি এখানে দেখো কপার আয়নের মোল সংখ্যা ডিভাইডেড সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা সমান সমান 1:1। এখানে প্রশ্ন করতে পারো স্যার কপার সালফেট না নিয়ে কপার নিচে আয়ন নিছেন কেন? প্রশ্নের দিকে তাকাও, আমার শুধু কপারে ভর চাইছে, কপার সালফেটে ভর চায় নাই, এই জন্য আমি শুধু কপার নিছি। তাহলে কপারের মোল সংখ্যা ডিভাইড কি সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা সমান, আমরা তো বিক্রিয়া দেখতেছি 1 মোল 1 মোল, কপার সালফেট 1 মোল, সোডিয়াম সালফেট 1 মোল, এই জন্য 1:1। এবার আমি কি গত ক্লাসে তোমাদের কি পড়াইছি, কি শিখাইছি, যে মোল সংখ্যা থেকে ভরেও যাওয়া যায়, মোল সংখ্যা থেকে আয়তন ঘনমাত্রা যাওয়া যায়, আর প্রশ্ন অনুযায়ী তোমাকে চলতে হবে। যেহেতু কপারে ভর চাইছে, উপরে আমি লিখলাম W/M, আর সোডিয়াম থায়োসালফেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, ওই জন্য এটাতে VS। যখন যেটা দরকার আমরা সেটা ইউজ করব। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে সকল অঙ্কে উপরে এবং নিচে দুই জায়গায় ভি মানে আয়তন আছে, উপরে আয়তন আছে নিচে আয়তন আছে সমীকরণের, সেক্ষেত্রে আয়তনের একক পরিবর্তন করা খুব জরুরি পড়ে না, কারণ একক হলো উপরে নিচে কেটে যায়। কিন্তু যখন একটা আয়তন, এখানে দেখো একটা আয়তন শুধু ভি, এই ক্ষেত্রে আয়তনটা অবশ্যই লিটারে কনভার্ট করবে। আয়তনটা কিসে কনভার্ট করতে হবে? লিটারে বা ডেসিমিটার কিউবে। তখন খেয়াল রাখবে মিলিলিটার, ml বা ঘন সেন্টিমিটার যেটাই দেওয়া থাক, ওইটাকে 1000 দিয়ে ভাগ দিলেই লিটার হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? 1000 দিয়ে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এখানে যদি একটা আয়তন, তাহলে আয়তনটাকে আমরা লিটারে কনভার্ট করব। এখন মান বসাও। ও ভালো কথা, তোমরা কপারের পারমাণবিক ভর কত? স্যার 63.5। আচ্ছা, স্যার দেখি বলছো না মুখস্থ ছিল? স্যার এটা মুখস্থ ছিল। ওকে, মুখস্থ থাকা উচিত কিছু। আমি এই জন্য ফার্স্ট পেপারে পড়ার সময় তোমাদের 4টা স্লাইডে প্রায় 50টা কি 52টা মৌলের নাম, পারমাণবিক সংখ্যা, ভর শিখাইছি। কেন? এই বিভিন্ন জায়গায় সেটা কোনো কিছু ব্যাখ্যা করতে হোক বা অঙ্ক করতে হোক লাগবে। যাই হোক, কপারের ভর, পারমাণবিক ভর ব্যবহার করব 63.5, ডাব্লুর মান তো বের করব। আয়তন ওকে লিটারে প্রকাশ করছে দিকে, দশমিক আরো বাম দিকে চলে গেছে, ঘনমাত্রা যা আছে তাই ক্যালকুলেশন করে আমরা কত পাবো? ভর এত গ্রাম, 0.135 গ্রাম। তাহলে যে কপারের রিংটাতে এত গ্রাম কপার আছে। এই গেল কি কপারের ভর নির্ণয়। এখন তোমরা এই অঙ্কটা যেভাবে করছি হুবহু বিক্রিয়া আমি করে দিচ্ছি, শুধু আমরা জানি থেকে এইটুক, শুধু কপারের জায়গায় লোহা আয়রন বসাবে, বসে এই অঙ্কটা আমাকে এখন করে রেজাল্ট জানাবে। আমি মান একটু চেঞ্জ করে দিছি, তোমরা দেখো বিক্রিয়া আমি দিয়ে দিছি 1 মোল 6 মোল। তোমরা দ্রুত ক্যালকুলেশন করে লোহার বিশুদ্ধতা বের করে দেখাও। এখানে একটু বলে রাখি, আগের অঙ্কটা যেভাবে দেখাইলাম, কপারের জায়গায় লোহা লিখবে, ফেরাজ আয়ন Fe2+ আয়ন, আর ডাব্লুর মান যেটা বের করবে ওইটা হলো বিশুদ্ধ লোহা। আর এখানে দেওয়া আছে 0.5 গ্রাম, এটা নমুনা লোহা। যেটা বের হইবে তুমি শতকরা পরিমাণ লিখবে এরকম, লোহার বিশুদ্ধতার পরিমাণ সমান সমান দিয়ে
যেটা ডাব্লিউ মান বের হবে ওইটা দিবি উপরে, আর এখানে যেটা দেওয়া থাকবে এটা দিবি নিচে, আর উপরে গুণ দিবি 100 দিয়ে, সমান পার্সেন্টেজ করবে। এটা হলো লোহার বিশুদ্ধতা। অতএব লোহার বিশুদ্ধতা এত পার্সেন্ট, এটাই উত্তর। হ্যাঁ, অঙ্কটা আমার মনে হয় 2 থেকে 3 মিনিট বেশি লাগার কথা না। আগের নিয়মে অঙ্কটা করো একটু দ্রুত। হয়েছে রেজাল্ট? স্যার একটু স্যার 73.65% আসছে। গুড। সঠিক উত্তরে আসছে। তাহলে যদি এখানে খেয়াল রাখবে, যদি বিশুদ্ধ কোন মৌলের বা কোন পদার্থের বিশুদ্ধতা চায়, বিশুদ্ধতার পরিমাণ যদি দেখাও, তাহলে অবশ্যই শতকরা পরিমাণ বের করবে। যেটা ক্যালকুলেশন করে পাবে ওইটা হলো বিশুদ্ধ, আর ওইটাকে শতকরা করবে, এটাকে বলা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। তাহলে আশা করি পারবে নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা একজন বলো, আয়োডিমিথি কাকে বলে? একজনও পড়ো নাই? স্যার কোনো বিজারক পদার্থের সাথে হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণ